আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ৩.২ সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। আর গণ নির্ণয় ২ রকম হয়ে থাকে। ১ ২ সংখ্যার গণ, ৩ সংখ্যার গণ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ২ সংখ্যার ২টা গণ। আর আপনি কিভাবে গণ সূত্র মুখস্থ না করেই সূত্র প্রয়োগ করেই এই অঙ্কগুলো করতে পারবেন। সব টেকনিকগুলো আজকে আমরা শেখাবো এই ভিডিওতে। আসুন তাহলে শুরু করি। আমরা প্রথমে এটাকে গণ করব। তো আমরা লিখে নিলাম 2x² প্লাস হলো 3y²। গণ মানে হচ্ছে এই জন্য ব্র্যাকেট দিয়ে আমরা উপরে গণ দেব, পাশে লিখে দেব ঘন করে। তো আমরা এবার এটাকে গণসূত্র প্রয়োগ করব। আর আপনি গণসূত্র কিভাবে প্রয়োগ করবেন সেই ট্রিক্সটা আজকে এখন দেখে নেন। এই যে এই কিউবটা প্লাসের আগে কি আছে 2x² আছে, প্লাসের পরে কি আছে 2y² আছে, সবাইকে পায়। তার মানে আমি ভাগ করে দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ 2x²। এই ঘনটা এটা 2x² পায়, তার মানে উপরে কিউব হবে। আবার 3y² পায়, এখন আমি একটু পরে লিখবো 3y² ব্র্যাকেট দিয়ে এই ঘন পায়। তার মানে আমি এই ব্র্যাকেটের ভিতরে যে আছে ওই দুজনকে বাইরের পাওয়ারটা ভাগ করে দিয়ে দিলাম। তারপরে এবার দেখবেন মাঝখানে চিহ্ন কি আছে প্লাস, তো এই প্লাসটা এখানে আসবে, এই প্লাসটা সেম এখানে আসবে। আর মাঝখানে সর্বদা সূত্রে প্লাস। যদি মাঝখানে সূত্রে প্লাস হয় তাহলে একটা আপনি কি দেখতে পাবেন, কিউব মানে সূত্রে 3, কিউব মানে হচ্ছে সূত্রে 3, তারপরে গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক। এবার হচ্ছে এ বি। এ বলতে কি, এই যে প্লাসের আগে যেটা আছে এটা হচ্ছে এ, পরে যেটা আছে এটা হচ্ছে ভি। এখানে এ বলতে কি 2x², এ বলতে আছে 2x², আবার এখানে এ বলতে আছে 2x²। তারপর আসেন ভি, ভি বলতে আছে 3y², 3 মানে প্লাসের পরেরটা। আবার বি বলতে আছে 3y²। এবার আসেন, এখানে আমাদের কিন্তু এবি নামছে দুইবার, এবি নামছে দুইবার। এই জন্য সব সময় প্রথমে এর উপর স্কয়ার, মানে প্রথমে এর উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তারপরে থ্রির পরে বির উপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এটা সব সময় ঠিকই থাকবে। আমাদের গণসূত্র প্রয়োগ করা শেষ। আশা করি এই লাইনটা বুঝছেন। এবার আমরা পরবর্তী লাইন। এবার আমরা এই লাইনটা কি করব দেখেন, এই যে কিউবটা 2 এর পায়, তার মানে 2 3 বার, 2 3 বার গুণ দিলে হয় 8। এবারে x এর x, এবারে এই কিউবটা ভিতরে স্কয়ারের গুণ হবে, 3 দুগুণে 6। তারপরে প্লাসের প্লাস, এবার 3 টিকে থাকবে। এবারে এই যে বাইরের স্কয়ারটা ভিতরে 2 এর পায়, 2 দুগুণে 4। এই x এর x, আবার বাইরের স্কয়ারটা ভিতরের স্কয়ারের গুণ হবে, বাইরের স্কয়ার ভিতরের বাইরে পাওয়ার ভিতর পাওয়ার সাথে গুণ হয়, 2 দুগুণে 4 গুণন 3y² যোগ, ঠিকই থাকবে। আমরা এখন শুধু পাওয়ার গুলো ভাঙবো। এখানে পাওয়ার শুধু x এর উপরে, তারপরে 2 স্কয়ার টিকে থাকবে গুণন। এবার আসেন আমাদের এখানে তাহলে এই যে বাইরের পাওয়ারটা ভিতরে 3 এর পায়, 3 2 বার, 3 3 9। এবার আমরা আসেন এটা হচ্ছে y, তার মানে হচ্ছে y ভিতরে 2 বাইরে 2, 2 দুগুণে 4 প্লাস এখানে 3 বোঝায় কয়বার 3 বার, 3 হচ্ছে 3 বার, 3 বার গুণটা হয় 3 3 9 y, আর 3 এর 2 গুণ 3 দুগুণে 6। এবার আপনি ফাইনালি এই সংখ্যাটা গুণ করবেন। গুণ করে দেখেন এখানে কোনো গুণ সম্পর্ক নাই, 1 2 6 টিকে থাকবে প্লাস। এবার এটা 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 গুণ করবেন, তিনটা এক লগে গুণের সম্পর্ক বোঝায়, গুণের গুণ বোঝায়। যেমন 3 4 12, 3 5 হচ্ছে 36, তার মানে 36। এবার অক্ষরের পাওয়ারটি যদি একই রকম অক্ষর হয় তাহলে পাওয়ারটি যোগ হবে। এখানে x⁴, এখানে y², একই রকম নাই, x⁴ আচ্ছা y² প্লাস। এবার এটা গুণন, তার মানে দেখেন কত হয়, 3 দুগুণে 6, 6 নং হচ্ছে 54, তার মানে 54, 54 x² y² হচ্ছে 4 প্লাস, আর পাশে গেছে 9y6। আশা করি এই প্লাসের সংখ্যাটা দিয়ে আপনি কিভাবে ঘন নির্ণয় করবেন সেটা বুঝতে পেরেছেন। আমরা এখন করব মাইনাসের, মানে দুই সংখ্যার মাইনাসের ঘন কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার এটাকে গড় নির্ণয় করব। তার মানে এটা হচ্ছে খ নাম্বার। আমরা 7m² আর 2n, আমরা এটাকে গণ করতে গেলে প্রথমে এটার উপরে কি দিবেন, আপনি কিউব দিয়ে নেবেন। কিউব দিয়ে নিলে দেখেন কি হয়। এখানে আমরা প্রথমে আলোচনা করছিলাম যে এখানে এই যে বাইরের কিউবটা ভিতরের 3 এর আগেরটারে পায়, পরেরটারও পায়। তাহলে আমাদের আগে কি আছে এখানে 7m², এটার কিউব পাই মানে কিউব।
আবার পরেরটাও পায়, আপনি পরে লিখে দিবেন 2n ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন কিউব। তার মানে ভিতরে যে আছে সে প্রথমটারও পায়, দ্বিতীয় অংশটারও পায়। মাঝখানে চিহ্ন কি আছে? মাইনাস। এই জন্য প্রথম অংশ মাইনাস হবে, দ্বিতীয় অংশ মাইনাস হবে, মানে এক কথা শেষ। মাঝখানে চিহ্ন যা আছে সে উভয়টাই পাবে, আর মাঝখানে সূত্রে প্লাস। এবার কিউব মানে হচ্ছে সূত্রের 3, সূত্রের 3 গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক। এবার আছেন এ বি। এ বলতে বোঝাচ্ছি না আগেরটা, মানে 7m স্কয়ার, 7m স্কয়ার এখানে হবে 7m স্কয়ার, আবার গুণের সম্পর্ক, আবার গুণের সম্পর্ক। ভি, বি বলতে আছে চিহ্নের পরেরটা, মানে 2n, এখানে আসবে বলতে কি 2n। এবার আমাদের দেখেন এখানে আমাদের নামছে কয়বার? দুইবার। এই জন্য আমাদের 3 এর পরে প্রথমে a এর উপর স্কয়ার, তারপরে 3 এর পরে b এর উপর স্কয়ার। আমরা আশা করি সূত্র প্রয়োগটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন পাওয়ারগুলো ভাঙবো। এখানে 7 বোঝা কয়বার? 3 বার। তো 7 3 বার গুণ দিলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে যাই, 7 পাওয়ার হচ্ছে 3, 343, 343 আর হচ্ছে এই m, এই ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে, 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে 3 গুণন এখানে 7 বুঝে কয়বার? দুইবার, 7 7 49, আর হচ্ছে এই m 2 দুগুণে 4 পাওয়ারটা গুণ হবে, আর গুণ হচ্ছে 2n, প্লাস এই 3 ঠিকই থাকবে। এখানে দেখেন ব্র্যাকেট দিয়ে স্কয়ার নাই, তার মানে এটা শুধু 7 ইয়া m এর, তার মানে m স্কয়ার গুণন এই যে বাইরের পাওয়ারটা ভিতরে 2 এর পায়, 2 দুগুণে 4 আর n এ পাইলে হবে n স্কয়ার মাইনাস। তারপর দেখেন এখানে 2 বুঝা কয়বার? 3 বার, 2 3 বার গুণ করলে হয় 8, আর n এ পাইলে হয় n কিউব, তাই না? এবার আসুন আমরা এটা সমাধান করি। 3 4 3 n টু দ্য পাওয়ার 6 মাইনাস, এবার এই যে তিনটা গুণ হবে, তার মানে দেখেন কত হয়? 3 49 এবং 2 মানে 349 গুণন হচ্ছে 2, গুণ দিলে হয় 294 এটা। তারপর হচ্ছে n তো 4 আর হচ্ছে n এটা, তারপর হচ্ছে প্লাস আর প্লাস, এই যে তিনটা আবার গুণ করবেন, তার মানে 374 3 গুণন 7 আবার গুণ হচ্ছে 4, এই তিনটা একসাথে গুণ হয় 84, 84 আর অক্ষর কি আছে? m স্কয়ার আর আছে n স্কয়ার মাইনাস হচ্ছে 8 n কিউব। আশা করি এই যে ঘন নির্ণয় আপনি কিভাবে করবেন, এই দুইটা টপিক, দুইটা সিস্টেম, দুই সংখ্যার ঘরোয়া যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, ইনশাআল্লাহ আর কোনোদিন ভুল হবে না। এবং আপনি যদি 3 নাম্বার ঘনর ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য অল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায়। এবং এছাড়াও আপনি যদি অন্যান্য ভিডিওগুলো দেখতে চান আপনার বিষয়ের, তাহলে আপনি অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে বিশে ওয়ারিস আমাদের সব ক্লাসেরই সব অধ্যায়ের অঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত অঙ্কটুকু দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।